লোকাল ট্রেনে গরিব হোক বা বড় লোক, টাকা থাক বা না থাক, অনেকেরই টিকিট না কেটে যাতায়াতের অভ্যেস আছে, একেবারে মামার বাড়ির গাড়ি যেন। সেই রকমই এক মহিলা বারুইপুর স্টেশনে এই টিকিট পরীক্ষা করতে গেছেন। গরম ঘুগনি ছুঁড়ে মেরেছেন এই টিকিট পরীক্ষক মহিলাকে। চোখের মধ্যে একেবারে চোখে ঘুগনি ছুঁড়ে মারার অভিযোগ। মহিলা কামড়ায় আক্রান্ত টিটি পূজা কুমারী। সরাসরি চলে যাব, প্রতিনিধি অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আজকে কি খুব চাপ ছিল এই টিটিদের? সেই কারণেই কি ফেঁসে গেছেন, তারপরে রেগে গেছেন? প্রতিদিন বিনা পয়সায় যান, তার তো অধিকার, আজকেও যেতে গেছেন, তারপরে ঘুগনি ছুঁড়ে মার। একদম লাস্ট পর্যন্ত তিনি বলেছেন গালতি হো গেই। যখন আমরা প্রশ্ন করেছিলাম যে এই টিকিট পরীক্ষকের, তার তো চোখ নষ্ট হয়ে যেতে পারতো। গরম ঘুগনি যেভাবে তার মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার চিৎকারে আশেপাশের যারা রেলযাত্রী রয়েছেন তারা জল দিয়েছেন মুখ ধোয়ার জন্য। তখন যখন প্রশ্ন করা হয় যে আপনি টিকিট কেন কাটলেন না, আর কেন ঘুগনি ছুঁড়ে মারলেন, একটা টিকিট না কাটলে সামান্য একটা ফাইন হতো, তখন তিনি বলেন যে গালতি হো গেই। সুভাষগ্রামের বাসিন্দা তিনি সুভাষগ্রাম থেকে বারুইপুরে যখন আসে, আর 5টা দিনের মধ্যেই আজও টিকিট, তুমি জানবে বারুইপুর স্টেশন, বারুইপুর জংশন, সেখানে একটা বড় টিকিট পরীক্ষকরা তারা থাকেন এবং বেশি সংখ্যক থাকেন। তিনি মহিলা কামরায় ছিলেন এবং চলন্ত গাড়িতে যখন এই টিকিট পরীক্ষক তিনি যান পূজা কুমারীর, তার কাছ থেকে টিকিট কাটলে প্রথমে তিনি কথা বলতে চাননি, দ্বিতীয়বারে তিনি যখন টিকিট বার করুন যখনই জিজ্ঞেস করেছে, তখন তিনি ঘুগনি খেতে খেতে সেই ঘুগনি তার মুখে ছুঁড়ে মারেন। একেবারে নিজের শাস্তি নিজেই ডেকে আনলেন। সামান্য জরিমানা হতো, এখন শাস্তির মুখে। আপনি